আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও। বাঁধনের অফিস ছুটি ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা দুজন একটু মজার মজার রান্না করে খাই। এখন যে মাছটা কাটছি দেখতেই পাচ্ছেন, এটা একটা পমফ্রেট মানে রূপচাঁদা মাছ। আমরা রূপচাঁদা মাছ কিনেছিলাম এখানকার সুপার স্টোর থেকে। খুবই ভালো, একটা করে প্যাকেটে 6টা থেকে 8টা রূপচাঁদা মাছ থাকে, আর মাছগুলো খুব ফ্রেশ থাকে। তাই আমরা একটু ভাবলাম যে খেয়ে দেখি কেমন। সৌদি আরবে অনেক বেশি খাওয়া হতো, কারণ ওখানে তো জানেনই যে সমুদ্র ছিল জেদ্দায়, সেই কারণে মাছ অনেক সস্তা ছিল। কানাডায় আসার পরে এই প্রথম আমরা রূপচাঁদা মাছ কিনেছিলাম। এখানকার রূপচাঁদা মাছও খুব ভালো ছিল, কিন্তু এখানে একটু ভ্যারিয়েশন কম ছিল। সৌদিতে যেহেতু ওখানে সমুদ্র এবং ফ্রেশ মাছ বিক্রি করে, এই জন্য অনেক ভ্যারিয়েশন থাকে। এই রূপচাঁদা মাছের মধ্যেও কিন্তু আবার 2-3 রকম থাকে। আমি একটু যত্ন করে সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ আপনারা জানেন যে এই মাছ কিন্তু খুব বেশি কাটাকাটির কিছু নেই। আর মাছের কখনো ফুলকা যেটা বলে, এই ফুলকাটা কখনোই খাবেন না, এটাতে বিষাক্ত আর কি। এখানে মাছের নানা ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে। আমি বাংলাদেশে দেখেছি অনেকেই এই ফুলকাটা খেয়ে থাকেন, কিন্তু এটা কখনোই খাওয়া উচিত না। তাই আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আবার আরেকটা জিনিস হয় যে অনেকেই মনে করেন রূপচাঁদা মাছের গায়ে মনে হয় আঁশ নেই, কিন্তু না, রূপচাঁদা মাছের গায়ে কিন্তু খুব ছোট ছোট আঁশ থাকে, যেটা কিন্তু ক্লিন করে নিতে হয়। মাছ কাটতে আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আর জেদ্দায় যেটা হতো যে ওখানে আপনার ফিশ মার্কেটে মাছ কিনে আবার মাছ কেটে নেওয়ার একটা ব্যবস্থা ছিল, মানে ফ্রেশ মাছটা কিনে আবার আপনি কিছু টাকা দিয়ে কেটে নেবেন। তো কেটে নেওয়ার যে টাকাটা, সেটা দিয়ে আবার দেখা যেত যে 2-3 কেজি মাছ কেনার টাকা হয়ে যেত। তো যেহেতু আমার মাছ কাটতে বেশি খারাপ লাগে না, এই জন্য আমি বাঁধনকে বলতাম যে থাক, তোমার কেটে নিতে হবে না, আমি কেটে নিব বাসায়, আর তুমি যদি আরও অন্য কোনো মাছ খেতে চাও সেটাও নিতে পারো। ঘরের কাজ করতে আমার ভালোই লাগে। আর সাধারণত আমরা যারা মেয়েরা ঘরে কাজ করি বা ঘরে বেশি সময় থাকি, তাদের ঘরে নানা কাজ করতেই হয়। তাই সব দিক থেকেই চেষ্টা করি যাতে একটু হাজব্যান্ডের সুবিধা হয় বা তার একটু খরচ বাঁচিয়ে দেওয়া যায়, যাতে করে তার উপরে একটু প্রেশারটা কম হবে। সে কথা ভেবেই যখন সৌদিতে ছিলাম তখন নিজের ঘরের কাজগুলো করতাম, প্লাস একটু মাছ টাছ না কেটে নিতাম, কিছু টাকা সেভ করতাম নানাভাবে। আসলে সংসার কিন্তু সামলানোর জন্য বেশ কিছু টেকনিক আছে। আপনি যদি জিনিসগুলো একটু বোঝেন তাহলে দেখবেন যে অনেক অল্প আয়েও কিন্তু আপনি সুন্দর করে সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন। আমার বাবার বাড়িতে যেটা হয় যে আমার বাবার বাড়িতে আমাদের নিজস্ব দিঘি আছে, সেখানে একদম ট্রাকে ট্রাকে মাছ হয়। তাই আমার একটু বেশি মাছ খেতে ভালো লাগে এবং মাছের বড় বড় পিস খেতে ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার বাবার বাড়িতে আবার খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা। তাই কোনোদিন আমাদের নিজেদের ঘরে খাবার দাবার নিয়ে কখনো হিসেব করা বা আমার আম্মুকেও কখনো হিসেব করে চলতে দেখিনি। কিন্তু এখন আমার নিজের পার্সোনাল লাইফে একটু আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে আমাদের একটু হিসেব করেই মেনটেন করেই চলতে হয়। যেমন এখানে রূপচাঁদা মাছ, একটা মাছই এখন দুজনের জন্য রান্না করব, একটু কেটে ছোট করে নিলাম। এর আগে আস্ত রূপচাঁদাই ভেজেছিলাম, সেটা খেতে ভালো লাগে, তবে ভাবলাম যে আজকে একটু কেটে রান্না করি। তাহলে এগুলো যেহেতু একটু ভারী, একটু বড় রূপচাঁদা, তাহলে একটা মাছ দিয়ে দুজনের খাওয়া হয়ে যাবে, আর আরেকদিন আবার আরেকটা করা যাবে। তো হালকা একটু সেভিংস করার চেষ্টা করছি। প্লাস এখন বাইরে টেম্পারেচারের অবস্থা খুবই খারাপ। এখন যে মুহূর্তে আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এখন আমাদের বাইরে টেম্পারেচার হলো -23 ডিগ্রি, মানে -23 ডিগ্রি তাপমাত্রা, আর ফিলস লাইক আরও অনেক বেশি। তো এরকম প্রচণ্ড ঠান্ডায় আমাদের নিজস্ব গাড়িও নেই যে আমরা নিজের গাড়ি দিয়ে যে বাজার করে নিয়ে আসবো। তো আমাদের বাসে করে এবং হেঁটেই যেতে হয়। সে কারণে চেষ্টা করি যে একটু সেভ করে চলতে, যাতে করে একটু কষ্টটা কম হয়। আর এই পর্যায়ে যেটা করছি যে একটু সব কিছু কষিয়ে টষিয়ে নিয়ে টমেটো দিয়ে ভাবলাম যে একটু টুনা রান্না করব।
জেদ্দায় তো আপনারা আমার যারা ভিডিও দেখেছেন তারা জানেন আমরা অনেক টুনা কিনতাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এবং আমরা ওখানে একদম ফ্রেশ অনেক টুনা খেতে পারতাম। আমার টুনা অত বেশি পছন্দ না হলেও আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার, মানে খুবই পছন্দের একটা মাছ হচ্ছে টুনা। এখন কানাডাতে তো আর ওরকম ফ্রেশ টুনা পাওয়া যায় না, যাও একটু একটু পাওয়া যায় তা এত বেশি এক্সপেন্সিভ থাকে। তো সেদিন আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে একটু ক্যান খেয়ে দেখি যে ক্যানের টুনাটা খেতে কেমন। আসলে ক্যানের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না, ক্যান্সার এবং নানা ধরনের রোগ হওয়ার ঝুঁকি থাকে। আর আমি কখনোই সাজেস্ট করব না ক্যানের কোনো খাবার খেতে। আমি নিজেও সাধারণত খাই না, কিন্তু ওই দিন একটু খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে ক্যানের টুনার প্রথমে পানিটা ফেলে দিয়ে তারপরে ওই টুনাটা এখন মিশিয়ে দিচ্ছি আমার যে কষিয়ে রাখা মশলা সেই মশলার সাথে। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তবে একটু বেশি করে কষিয়ে রান্না করতে হয়, তা না হলে যেটা হয় যে, এবং কোনো ঝোল রাখা যায় না। আপনি যদি ঝোল রেখে রান্না করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না। তো এখন এটাকে একদম কষিয়ে একটু কিমার যে ভুনা ওরকম করার চেষ্টা করব। তবে আমি এমনভাবে বানানোর চেষ্টা করি বা রান্না করতে চেষ্টা করি মাছ যেন মাছ খেয়ে মনে না হয় যে আমি মাংস খাচ্ছি। যদি ওরকম ফিল হয় তাহলে কিন্তু মানে সেটা ভালো লাগে না। আর আজকে আমি ভেবেছি যে একটু পোলাও রান্না করব। যেদিনই সাধারণত বাঁধনের অফিস ছুটি থাকে ওই দিনগুলোতে আমার পোলাও রান্না করতে ভালো লাগে, কারণ ও পোলাও খেতে খুবই ভালোবাসে। তো এই জন্য আমি চেষ্টা করি একটু পোলাও রান্না করে দিতে, যাতে করে বেচারা একটু মজা করে খেতে পারে। আমি আর অত বেশি ভালো রান্না করতে পারি না। আমি এখন যে বাসায় এসেছি এই বাসায় আমার যারা ল্যান্ডলর্ড ওরা এত ভালো রান্না করে, এবং ওদের কিছু রান্না করা খাবার আমাকেও দিয়ে গিয়েছিল, সেটা খেতেও এত মজা যে এখন আমার নিজের রান্নার ওপর থেকে আমার কনফিডেন্স উঠে গেছে। এখন মনে হয় যে আমি রান্না একদমই পারি না, রান্নার কিচ্ছু জানি না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে রূপচাঁদা মাছটাও আমার হয়ে গেছে। মাছটা খুব সুন্দর করে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে তারপরে ওটা ভেজে তার সাথে একটু আলু আর ক্যাপসিকাম ভেজে এভাবে সিজলিংয়ের মতো করে নিয়েছি। আমার কাছে খেয়ে দেখলাম ভীষণ মজা লেগেছে। তারপরে চুলা পরিষ্কার করে আমি গোসল করতে যাব। এই যে রান্না বাড়া শেষ করে সব ক্লিন করে গোসল করে এসেছি, এখন আমরা খাবার খাবো। এই যে দেখেন কি সুন্দর একটা পোলাও হয়েছে, একদম ঝরঝরে এবং খুবই মজা। এই দেশে যে বাসমতি চালটা পাওয়া যায় সেই বাসমতি চালটা দিয়ে বানিয়েছি। আমার বাসার লাইটগুলো প্রত্যেকটা লাইটই হলুদ লাইট। আমি জানি না কানাডায় কেন জানি বাই ডিফল্ট মানে বেশিরভাগ বাসায় এরকম হলুদ লাইটের ব্যবস্থা করে রাখে, কিন্তু আমার কাছে সাদা লাইটটাই বেশি ভালো লাগে। তো আর কি, এখন দুজনে মিলে একসাথে খেয়ে নিব। খেয়ে একটু রেস্ট করব, কারণ সকাল থেকে আমরা একটু বাইরে গেছিলাম, বেশ কিছু কাজ করেছি, আবার এত রান্নাবাড়া করেছি, বাথরুমটা ধুয়ে মুছে পরিষ্কার করেছি, রুমগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করেছি, মানে নানা কাজ করেছি, করে আবার বাই দিস টাইম রান্না করেছি। এখন গোসল করে খেতে এসেছি, তাই দুজনই প্রচণ্ড ক্ষুধার্ত এবং আমি অনেক টায়ার্ড ফিল করছিলাম। তারপরেও আজকে আরও কাজ বাকি আছে। আজকে আবার সন্ধ্যার সময় আমার ভাসুরের বাসায় যেতে হবে। ওদের বাসায় সন্ধ্যায় একটু ছোটোখাটো গ্যাদারিং আছে, ফ্যামিলি গ্যাদারিং। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার কিছু খাবার বানিয়ে নিয়ে ওই গ্যাদারিংসে যাব। না চিকেন মাংস টাংস আজকে কিছু রান্নি নাই আর কি। ভালো হয়েছে, নাইস। ওকে তাহলে শুরু করি। হ্যাঁ শুরু কর। বাই বাই। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়েছিলাম, ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে যে একটু ঘুমাই, কিন্তু ঘুমানোর কোনো জো নেই, কারণ ফ্যামিলি গ্যাদারিংয়ের কথা যে বলেছিলাম ওখানে যেতে হবে। তো ভাবলাম কয়েকটা বিস্কিট বানিয়ে নিয়ে যাই আর সাথে একটু কেক বানিয়ে নিয়ে যাই। তো সেই বিস্কিটেরই এখন আমি মিশ্রণটা তৈরি করছি। বিস্কিটটা বানাতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে বিস্কিটের যে পারফেক্ট মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে পরে আমি এক্সট্রা 2-3টা ইনগ্রেডিয়েন্টস মিশিয়েছি, যেটাতে করে আমার মিশ্রণটার মানে কনসিস্টেন্সি এবং ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার বিস্কিটটা মোটেই ভালো হয়নি। এটা নিয়ে আমি একটু পরে আমার হতাশই ফিল হয়েছে। এখন কিছু করার নেই, সবসময় সব কিছু পারফেক্ট হবে না, ভুল হবে, ত্রুটি হবে, সব কিছুই জীবনের পার্ট।
আর তার সাথে বানিয়েছিলাম একটু ছোট্ট ছোট্ট কয়েকটা কাপ কেকের মতো কেক। ভাবলাম যে যেহেতু সন্ধ্যায় সবাই মিলে চা নাস্তা খাওয়া হবে, তাহলে যদি একটু কাপ কেক বানিয়ে নিয়ে যাই, তাহলে সবাই একটু মজা করে কেক এবং চাটা খাওয়া যাবে। তাছাড়া ওনাদেরও নানা খাবার দাবারের আয়োজন থাকে সব সময়ই। আর দেখতেই পেলেন আমি আমার সব বানানো টানানো শেষ করেছি। এখন যেটা করব যে আমি আমার কাপড় চোপড় পরে রেডি হয়ে তারপরে ভাইয়ের বাসায় বেরিয়ে যাব। আর আমার কেকগুলো দেখে বুঝতেই পারছেন কেকগুলো বেশ ফ্লাফি, ভালোই হয়েছে, কিন্তু বিস্কিটটা নিয়ে আমি অনেক হতাশ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।